বাপ্পি সাইজেরি সলিউশন সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেস সর্টিং ও ইন্ডেক্স। ডেটাবেস সর্টিং। সর্টিং অর্থ সাজানো। কোনো ডেটাবেসের মধ্যে ডেটাসমূহকে নির্দিষ্ট ক্রম অনুসারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে। সর্টিং করলে ফাইলে স্বয়ংক্রিয়ভাবে ডেটা আপডেট হয় না, এতে মূল ফাইল পরিবর্তিত হয়। এতে তুলনামূলকভাবে কম মেমোরি প্রয়োজন হয়। সাধারণত একটি ফিল্ড বা প্রাইমারি কি এর উপর ভিত্তি করে সর্টিং করা হয়, তবে প্রয়োজনে একাধিক ফিল্ডের উপর ভিত্তি করেও সর্টিং করা যায়। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে 5, এরপরে 2, এরপরে 6, এরপরে 4, এরপরে 1, এরপরে 3, অর্থাৎ এলোমেলোভাবে সাজানো কিছু রোল দেখতে পাচ্ছি। এটা সর্টিং পূর্ব টেবিল। রোল ফিল্ডে সর্টিং করা টেবিল। আমরা যখন এইটাকে সর্টিং করলাম রোল ফিল্ডে, তখন রোলগুলো সিরিয়াল ওয়াইজ এসেছে। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে 6 পর্যন্ত এসেছে। ধরন। সর্টিংয়ের দুইটি ধরন আছে, যথা 1. ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় ক্রম অনুসারে ডেটা টেবিলকে সাজানো হলে তাকে অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড বলে। 2. নিম্নক্রমে বা বড় থেকে ছোট ক্রম অনুসারে ডেটা টেবিলকে সাজানো হলে তাকে ডিসেন্ডিং অর্ডার সর্টেড বলে। পদ্ধতি। সর্টিংয়ের দুইটি পদ্ধতি আছে, যথা 1. ডেটাবেস টেবিলে মেনু ব্যবহার করে। 2. কমান্ড ব্যবহার করে। মেনু ব্যবহার করে সর্টিং। টেবিলে যে ফিল্ডের ভিত্তিতে ডেটা সাজাতে চাই সে ফিল্ডের যে কোনো স্থানে কার্সর স্থাপন করে রেকর্ড মেনু থেকে সর্টে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এ ক্লিক করলে রেকর্ডগুলো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো যাবে। জি, এটা সেই রেকর্ড মেনু। রেকর্ড মেনু থেকে প্রথমে আমাদেরকে সর্টে যেতে হবে। সর্টে গেলে আমরা দুটো পাবো, একটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, একটা হলো ডিসেন্ডিং অর্ডার। আমরা দুটার যে কোনো একটি আমরা যদি সিলেক্ট করে নিই, অ্যাসেন্ডিং এ সাজালে অ্যাসেন্ডিং হবে, ডিসেন্ডিং এ সাজালে ডিসেন্ডিং হবে। কমান্ড ব্যবহার করে সর্টিং। ডেটা সর্টিং এর জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন কমান্ড ব্যবহার করা যায়। এসকিউএল এর ওয়ার্ডার বাই কমান্ড দ্বারা এক বা একাধিক ফিল্ডের উপর সর্টিং করা যায়। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি রেজাল্ট ইনফো নামের, যেখানে রোলগুলো এলোমেলোভাবে সাজানো আছে। রেজাল্ট ইনফো টেবিলের জিপিএ ফিল্ডে অ্যাসেন্ডিং অর্ডার কমান্ড দেওয়া হলো। কমান্ডটা অনেকটা এরকম, প্রথমে সিলেক্ট, দেন স্টার, এরপরে কমান্ডের নেম ফ্রম, তারপরে টেবিলের নেম রেজাল্ট ইনফো, এরপরে ওয়ার্ডার বাই, যেটা সর্টিং করার জন্য ব্যবহার করা হলো কোন ফিল্ডের উপরে, জিপিএ ফিল্ডের উপরে। ভিত্তিটা কি? ডিসেন্ডিং। ডিসেন্ডিং ভাবে এটা অর্ডার করা হলো। জিপিএ ফিল্ডে সর্টিং করা টেবিল। জিটিএ ফিল্ড যেহেতু আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, অর্থাৎ বড় থেকে ছোট, এজন্য প্রথমে জিপিএ 5, তারপরে জিপিএ 4.50, এরপরে 4.00, এরপরে 3.50, এরপরে 3.00 এসেছে। অর্থাৎ বড় জিপিএ গুলো বা ঊর্ধ্ব জিপিএ গুলো উপরের দিকে এসেছে, নিম্ন জিপিএ গুলো নিচের দিকে এসেছে। ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে সুসজ্জিত তথ্যের সূচি প্রণয়ন করা। ডেটাবেজের টেবিলে রেকর্ড সমূহকে দ্রুত খুঁজে বের করার জন্য কোনো লজিক্যাল অর্ডারে সাজানোকে ইন্ডেক্স বলে।
ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেজের ফাইলের কোনো পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজায়। ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের ওপর ইন্ডেক্স করে অ্যালফাবেটিক্যালি বা বর্ণ অনুসারে বা নিউমেরিক্যালি বা সংখ্যা অনুসারে সাজানো যায়। ইন্ডেক্সের শর্ত: 1. সাধারণত কি ফিল্ডের ওপর ইন্ডেক্স করা হয়। 2. যে ফিল্ডের ওপর ইন্ডেক্স করা হয় তার অনুরূপ নাম দিতে হয়, এতে ইন্ডেক্স সমূহ মনে রাখতে সুবিধা হয়। 3. ইন্ডেক্স করার জন্য কোন কোন ভ্যালু বিবেচনা করা হবে তার জন্য ইন্ডেক্স এক্সপ্রেশন তৈরি করতে হয়। 4. ডেটা টেবিলে এক বা একাধিক ইন্ডেক্স ফাইল থাকতে পারে, কেবল একটি ইন্ডেক্স ফাইল সক্রিয় থাকে। আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি যেখানে 1, 2, 3, 4, 5, 6 নামের রোলের কিছু শিক্ষার্থীর নাম দেখতে পাচ্ছি। প্রথমে জিকু, এরপরে মাসুম, আঞ্জুম, মনির, বানি, আলিশা। আমরা নেম ফিল্ডে অ্যালফাবেটিক্যালি ইন্ডেক্স করা ফাইল। নেম ফিল্ডে যেহেতু অ্যালফাবেটিক্যালি আমরা ইন্ডেক্স করেছি, তাহলে প্রথমে আসবে হলো এ। প্রথমে এ নামের এল দ্বারা প্রথমে যে ছিল আলিশা তার নাম এসেছে, এরপরে এন, এরপরে বি বানি, এরপরে এম মাসুম, এম এ, এরপরে এম ও দ্বারা মনির, এরপরে জিকু, অর্থাৎ বর্ণ অনুসারে পুরো টেবিলটি সাজানো হয়েছে। ইন্ডেক্সের সুবিধা: ইন্ডেক্স করে ডেটাবেজের রেকর্ডে সার্চিং, সর্টিং, রিপোর্টিং, কুয়েরি ইত্যাদি অপারেশন দ্রুত করা যায়। ইন্ডেক্স করার পর ডেটাবেজের ফাইলে নতুন রেকর্ড ইনপুট করলে ইন্ডেক্স ফাইল সক্রিয়ভাবে আপডেট হয়। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেজের কোনো পরিবর্তন না করে বিভিন্ন কাজ করতে পারে। অসুবিধা: একাধিক ফিল্ডের ওপর ইন্ডেক্স করলে তা আপডেট হতে অনেক সময় লাগে, এতে তুলনামূলকভাবে বেশি মেমরি প্রয়োজন হয়। ডেটা এন্ট্রির ক্ষেত্রে ইন্ডেক্স ফাইলের রেফারেন্স আপডেট হতে বেশি সময় লাগে। সর্টিং ও ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য: প্রথমে আমরা ইন্ডেক্সিং লিখেছি, এরপরে সর্টিং। আমরা সর্টিং ও ইন্ডেক্সিং এর পার্থক্য এ পর্যায়ে দেখে নেব। ইন্ডেক্সিং হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডসমূহ সাজানোর প্রক্রিয়া। অন্যদিকে সর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নম্বর পরিবর্তিত হয় না। মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নাম্বার পরিবর্তিত হয়। ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডসমূহ তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়। ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডসমূহ সাজানোর তুলনামূলক বেশি সময়ের প্রয়োজন হয়। ডেটাবেস ফাইলের ইন্ডেক্স করলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেস ফাইল অপরিবর্তিত থাকে। শর্টকৃত মূল ডেটাবেস ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে সংরক্ষিত হয়। ইন্ডেক্সকৃত ডেটাবেজে নতুন কোনো রেকর্ড সন্নিবেশিত করলে অথবা সংশোধন করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। সর্টিং করা ডেটাবেজে নতুন কোনো রেকর্ড সন্নিবেশিত করলে অথবা সংশোধন করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, ফাইলটি আবার সর্ট করতে হয়। বাপ্পিস আইসিটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।